চারটি খাবার খেলে আপনার যৌবন কখনো নষ্ট হবে না। বর্তমানে দেখা যাচ্ছে ইয়াং পিপলরা গোপন গুনাহ করতে করতে যৌবন নষ্ট করে ফেলছে। শুধু তাই নয়, আমাদের সমাজে ফাস্টফুডের খাবার এবং যত ফরমালিন খাবার, এই খাবারগুলো খেয়ে দেখা যাচ্ছে অনেক যুবকরা তাদের যৌবন হারিয়ে ফেলছে। এমনকি বিশেষ করে ইয়াং পিপলরা গুনাহের কাজে লিপ্ত হতে হতে দেখা যাচ্ছে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে, তারা বাবা হওয়ার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলছে। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। চারটি খাবার আপনার খাবারের লিস্টে রাখবেন। এক নম্বর হচ্ছে মধু। মধু হচ্ছে এমন একটা খাবার যেটা জান্নাতি একটা খাবার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির মাধ্যমে এই মধু আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করেন। এই মৌমাছির নামে সূরাতুন নাহাল একটা সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 7-8 নম্বর লাইন সূরাতুন নাহালের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফি শিফাউল লিন্নাস। এই মধুর ভিতরে আল্লাহ তাআলা শিফা দিয়েছেন। এবং হাদিসের ভিতরে এসেছে, মাল্লাইকুল আসালা সালাসা গুদওয়াতিন ফি কুল্লি শাহরিন লাম ইউসিবহু আযীমুম মিনাল বালা। যে ব্যক্তি প্রতি মাসে মাত্র 3 বার হাতে রেখে চেটে মধু খাবে, আল্লাহ তাআলা তাকে বড় কোনো রোগ দিবেন না, বড় বড় রোগ থেকে তাকে হেফাজত করবেন। এজন্য মধু আপনি খাবেন, এক নাম্বার। দ্বিতীয় নম্বর হচ্ছে কালো জিরা। হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, কালো জিরা হচ্ছে ইল্লাস সাম, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ হচ্ছে এই কালো জিরা। সুতরাং এই কালো জিরা যদি আপনি আপনার ঘরের ভিতরে রাখেন, প্রতিদিন সকালবেলা খালি পেটে আপনি 1 চা চামচ মধু, 1 চা চামচ কালো জিরা আপনি নেবেন এবং খাঁটি মধু খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন আপনি চিবিয়ে খেলে আপনার শরীরের ভিতরে শক্তি থাকবে। এবং 3 নম্বর হচ্ছে খেজুর। খেজুরের ভিতরে কিন্তু অনেক প্রোটিন রয়েছে, অনেক ভিটামিন রয়েছে, এটার ভিতরে অনেক পুষ্টি রয়েছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে খেজুর খাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন খেজুর খাবেন। এবং 4 নম্বর কিশমিশ খাবেন। এই 4টি খাবার আপনাকে সারা জীবন যৌবনকে ধরে রাখতে সাহায্য করবে ইনশাআল্লাহ।